রেশন দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া মেরুন ডায়েরিতে এবার চাঞ্চল্যকর তথ্য এমনটাই দাবি করছে ইডি খবর সূত্রের। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই ডায়েরিতে রয়েছে লেনদেনের হিসেব, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ওই ডায়েরিতে মন্ত্রীর হয়ে অভিজিৎ কোথায় কাদের কাছ থেকে কত টাকা তুলেছেন সেই হিসেব রয়েছে, এমনটাই ইডি দাবি করেছে। অভিজিৎ দাস, যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ ছিলেন, সেই আত্মসহায়ককে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং চারটি কোম্পানির ডিরেক্টর ছিলেন তার স্ত্রী, তার কন্যা। অভিজিৎ দাস যদিও বারবারই বলেছিলেন যে তিনি কিছু জানেন না এবং তার বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুন ডায়েরিতে এবার ইডির চাঞ্চল্যকর দাবি। প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ দাস বারবারই জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ হিসেবে তিনি কাজ করেছিলেন, খুব ভালো অভিজ্ঞতা হবে এমনটা আশা করেছিলেন, যদিও তিনি 2014 সালে বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে এবং মেরুন ডায়েরিতে কি রয়েছে তিনি কিছুই জানেন না। ইডি এখন কি বলছে? দেখো সুবিধা, একটি ডায়েরি, মেরুন ডায়েরি, এবং সেই ডায়েরির উপরে নাম লেখা রয়েছে বালুদা। তোমার মনে থাকবে অক্টোবর মাসের 26 তারিখে গত বছর অভিজিৎ দাস, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক, তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকরা এবং যে বিস্তারিত রিপোর্ট কোর্টে পেশ করেছেন ইডির আধিকারিকরা, সেখানে কিন্তু তারা দাবি করছেন যে এই মেরুন ডায়েরিতে একাধিক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। কি রয়েছে? সেখানে রয়েছে যে প্রাক্তন আত্মসহায়ক হিসেবে অভিজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে কার কাছ থেকে কত টাকা নিয়েছেন, কোন সময় নিয়েছেন এবং কারা টাকা দিয়েছে তার যাবতীয় হিসেব রয়েছে। আমি দুটো লাইন তোমাকে পড়ে শোনাবো। ডিউরিং হিজ স্টেটমেন্ট, অভিজিৎ দাস স্টেটেড that said maroon diary contains details of payment received by him on behalf of জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে তিনি যে টাকা নিয়েছেন তার যাবতীয় হিসেব, যাবতীয় তথ্য কিন্তু সেই মেরুন ডায়েরিতে রয়েছে। এবং তিনি যেটা বলছেন, him on behalf of who is also known as Baluda, and the deposit making bank account are provided to be transferred to the bank account of these three companies. Abhijit Das also stated there are entries ফ্রম চান্দক, অর্থাৎ চান্দক, তোমার মনে থাকবে একটি কোম্পানির নাম উঠে এসেছিল, সেই কোম্পানির মালিক যিনি ছিলেন হিতেশ চান্দক, তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তিনি নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে, তার তথ্য সেখানে লেখা রয়েছে। এবং ইডির তরফে এই রিপোর্টে দাবি করা হচ্ছে যখন হিতেশ চান্দককে তারা তলব করে জিজ্ঞাসাবাদ করেন, তখন হিতেশ চান্দকও কিন্তু দাবি করেছেন যে হ্যাঁ, তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে অভিজিৎ দাসকে টাকা দিয়েছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক বলতেন যে সোশ্যাল কাজের জন্য, সোশ্যাল ওয়ার্কের জন্য এই টাকা তিনি নিচ্ছেন। অর্থাৎ মেরুন ডায়েরি, তোমার মনে থাকবে সারদা কাণ্ডে লাল ডায়েরির কথা উঠে এসেছিল, সেই ডায়েরি কোনোদিন খুঁজে পায়নি সিবিআই, কিন্তু মেরুন ডায়েরি যেটা পাওয়া গেছে রেশন বন্টন দুর্নীতি মামলায়, সেখানে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য রয়েছে, লেনদেনের হিসেব রয়েছে এবং খাদ্যমন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক কাদের কাছ থেকে কত টাকা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কি বলে নিয়েছেন, এই যাবতীয় তথ্য রয়েছে। এবং শুধু তথ্য নয়, যিনি টাকা নিয়েছেন অভিজিৎ দাস, তিনি গিয়ে কিন্তু ইডির দপ্তরে বয়ান দিয়েছেন যে হ্যাঁ তিনি টাকা নিয়েছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে নিয়েছিলেন এবং সেই টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে তার হিসেবও তিনি দিয়েছেন। ইডি আধিকারিকরা মনে করছেন যে এই মামলা যখন বিচার প্রক্রিয়া শুরু হবে, এই ডায়েরি এবং এই ডায়েরির ভেতরে যে তথ্য রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সব মিলিয়ে কিন্তু রেশন বন্টন দুর্নীতির টাকা, কোটি কোটি টাকা কিভাবে আসতো, কাদের কাছ থেকে আসতো, তার যাবতীয় হিসেব কিন্তু এই ডায়েরিতে রাখা রয়েছে, এমনই দাবি কিন্তু ইডি তরফে এই রিপোর্টে করা হচ্ছে। কুসুমিতা। প্রকাশ, ধন্যবাদ।